আজকে আমরা জানব ইটস এবং ইটস অর্থাৎ একটা ইটের সঙ্গে সরাসরি এস যুক্ত করা হয়েছে এবং অন্য একটি ইটের সঙ্গে উপরে কমা দিয়ে এস যুক্ত করা হয়েছে, যেটিকে আমরা অ্যাপোস্ট্রোফ এস বলে থাকি। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমরা উভয় ইটসেরই বাংলা অর্থ এবং তার ব্যবহার জানব। তো প্রথমে শুরু করব আইটি অ্যাপোস্ট্রোফ এস ইটস, এই ইটসের বাংলা অর্থ এবং তার ব্যবহার। তো চলুন শুরু করি। ইটস, আইটি অ্যাপোস্ট্রোফ এস ইটস, এই ইটস হচ্ছে ইট ইজ এবং ইট হ্যাজের কন্ট্রাকশন ফর্ম বা সংক্ষিপ্ত রূপ। আমি আবারও বলছি, ইটস, আইটি অ্যাপোস্ট্রোফ এস ইটস, এই ইটস হচ্ছে ইট ইজ এবং ইট হ্যাজের সংক্ষিপ্ত রূপ বা কন্ট্রাকশন ফর্ম। এখন ইট ইজ এবং ইট হ্যাজ সমান ইটস, অর্থাৎ ইট ইজ এবং ইট হ্যাজ উভয় সমান ইটস, অর্থাৎ ইট ইজ সমান ইটস এবং ইট হ্যাজ সমান ইটস। এখন ইট ইজ সমান ইটস এর বাংলা অর্থ এবং এর ব্যবহার আমরা জানব। ইটস সমান ইট ইজ, অর্থাৎ ইট ইজের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইটস। এই ইট ইজ মানে হচ্ছে এটি হয় বা ইহা হয়। এখন ইট ইজ সমান ইটস বা ইটস সমান ইট ইজ, অর্থাৎ ইট ইজের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইটস, এর ব্যবহার আমরা জানব। যেমন মনে করেন যে ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং, এই সেন্টেন্সে ইট ইজ লেখা হয়েছে। এই ইট ইজকে আমরা সংক্ষিপ্ত রূপে বা এর কন্ট্রাকশন ফর্মে লিখতে পারি ইটস রেইনিং, ইটস রেইনিং, অর্থাৎ ইট ইজের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইটস, আইটি অ্যাপোস্ট্রোফ এস ইটস। সুতরাং এভাবেও আমরা সেন্টেন্সটি লিখতে পারি। এখন অন্য আরেকটি উদাহরণ আমরা দেখব, যেমন ইট ইজ ভেরি ওয়ান্ডারফুল সিনারি, ইট ইজ ভেরি ওয়ান্ডারফুল সিনারি, এই সেন্টেন্স বা বাক্যে আমরা যে ইট ইজ ব্যবহার করেছি, সেই ইট ইজকে আমরা সংক্ষিপ্ত করে বা এর কন্ট্রাকশন ফর্মে ইটস, আইটি অ্যাপোস্ট্রোফ এস ইটস, এই ইটস ব্যবহার করেও এই সেন্টেন্সটি আমরা লিখতে পারি। তাহলে সেন্টেন্সটি আসে ইটস ভেরি ওয়ান্ডারফুল সিনারি, ইটস ভেরি ওয়ান্ডারফুল সিনারি, অর্থাৎ ইটস, আইটি অ্যাপোস্ট্রোফ এস ইটস, এই ইটস হচ্ছে ইট ইজের কন্ট্রাকশন ফর্ম বা সংক্ষিপ্ত রূপ। এভাবে আমরা সেন্টেন্সটি লিখতে পারি। অন্য আরও একটি এক্সাম্পল আমরা দেখব, যেমন ইট ইজ সো কোল্ড আউটসাইড, ইট ইজ সো কোল্ড আউটসাইড, এই বাক্যে বা সেন্টেন্সে আমরা যে ইট ইজ ব্যবহার করেছি, এই ইট ইজকে আমরা সংক্ষিপ্ত করে বা এর কন্ট্রাকশন ফর্মে ইটস, আইটি অ্যাপোস্ট্রোফ এস ইটস, আইটি অ্যাপোস্ট্রোফ এস ইটস, এই ইটস ব্যবহার করেও সেন্টেন্সটি আমরা লিখতে পারি। তাহলে সেন্টেন্সটি আসে ইটস সো কোল্ড আউটসাইড, ইটস সো কোল্ড আউটসাইড। এভাবেও ইট ইজের কন্ট্রাকশন ফর্ম ইটস, আইটি অ্যাপোস্ট্রোফ এস ইটস, এই ইটস ব্যবহার করেও আমরা সেন্টেন্স লিখতে পারি। এখন আমরা জানব ইট হ্যাজ সমান ইটস, অর্থাৎ ইটস সমান ইট হ্যাজ বা ইট হ্যাজের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইটস, আইটি অ্যাপোস্ট্রোফ এস ইটস। এখানে ইট হ্যাজ মানে হচ্ছে এটির আছে কিংবা ইহার আছে অথবা কোনো কিছু চলছে, এই ক্ষেত্রে এরকম কোনো কিছুকে বোঝায়। কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা ইট হ্যাজের সংক্ষিপ্ত রূপ ইটস বা ইটস সমান ইট হ্যাজ, অর্থাৎ এইটার ব্যবহার আমরা বোঝার চেষ্টা করব। যেমন ইট হ্যাজ বিন এ লং টাইম, ইট হ্যাজ বিন এ লং টাইম, এই সেন্টেন্সে আমরা যে ইট হ্যাজ ব্যবহার করেছি, এখানে ইট হ্যাজের পরিবর্তে আমরা ইটস, আইটি অ্যাপোস্ট্রোফ এস ইটস, এই ইটস ব্যবহার করেও সেন্টেন্সটি লিখতে পারি। তাহলে সেন্টেন্সটি আসে ইটস বিন এ লং টাইম, ইটস বিন এ লং টাইম। এভাবে আমরা ইট হ্যাজের পরিবর্তে ইটস, আইটি অ্যাপোস্ট্রোফ এস ইটস ব্যবহার করে সেন্টেন্স লিখতে পারি। আমরা অন্য আরেকটি উদাহরণ দেখব, যেমন ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, এই সেন্টেন্সে বা বাক্যে আমরা ইট হ্যাজ ব্যবহার করেছি। এখন এই সেন্টেন্সটিকে বা বাক্যটিকে ইট হ্যাজের পরিবর্তে ইট হ্যাজের যে কন্ট্রাকশন ফর্ম বা সংক্ষিপ্ত রূপ রয়েছে
ইটস আইটি অ্যাপোস্ট্রোফ এস ইটস, এই ইটস ব্যবহার করেও সেন্টেন্সটা আমরা লিখতে পারি। তাহলে সেন্টেন্সটি আসে ইটস বিন রেনিং সিন্স মর্নিং, ইটস বিন রেনিং সিন্স মর্নিং। এইভাবে ইট হ্যাজের পরিবর্তে ইট হ্যাজের যে সংক্ষিপ্ত বা কন্ট্রাকশন ফ্রম আইটি অ্যাপোস্ট্রোফ এস ইটস রয়েছে সেটিও ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স লিখতে পারি। এখন প্রশ্ন হলো আইটি অ্যাপোস্ট্রোফ এস ইটস, এই যে ইটস, এই ইটস সমান যদি ইট ইজ এবং ইট হ্যাজ হয় তাহলে আমরা বুঝবো কিভাবে যে এই আইটি অ্যাপোস্ট্রোফ এস ইটস, এই ইটস সমান ইজ হবে না হ্যাজ হবে, অর্থাৎ ইটের পরে ইজ হবে না হ্যাজ হবে। অর্থাৎ আইটি অ্যাপোস্ট্রোফ এস ইটস, এই ইটস সমান ইট ইজ হবে না ইট হ্যাজ হবে, সেটা বোঝার একটা উপায় হচ্ছে যে আইটি অ্যাপোস্ট্রোফ এস, এই ইটস যুক্ত বাক্যে যদি আমরা বিন শব্দটা দেখতে পাই তাহলে আমরা ধরে নেব সেই আইটি অ্যাপোস্ট্রোফ এস ইটস হচ্ছে ইট হ্যাজ। কারণ হচ্ছে যে হ্যাজের পরে বিন ব্যবহার করা হয়, বিন শব্দটা কখনো আমরা ইজের পরে ব্যবহার করি না, বিন শব্দটা ব্যবহার করি হ্যাজের পরে। সুতরাং বিন যুক্ত বাক্যে যদি আমরা আইটি অ্যাপোস্ট্রোফ এস ইটস শব্দটা দেখতে পাই অথবা আইটি অ্যাপোস্ট্রোফ এস এই ইটস যুক্ত বাক্যে যদি আমরা বিন শব্দটা দেখতে পাই তাহলে আমরা ধরে নেব সেই আইটি অ্যাপোস্ট্রোফ এস ইটস, সেই ইটস হচ্ছে ইট হ্যাজ। এতক্ষণ আমরা জানলাম আইটি অ্যাপোস্ট্রোফ এস ইটস, এই ইটসের বাংলা অর্থ এবং এর ব্যবহার। এখন আমরা জানবো আইটি এস ইটস অর্থাৎ যে ইটের সঙ্গে সরাসরি এস যুক্ত করা হয়েছে সেই ইটস প্রসঙ্গে। আইটি এস ইটস, এই ইটসের বাংলা অর্থ হচ্ছে এটির, যেটির, যার বা যাহার। কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা এই আইটি এস এই ইটসের ব্যবহার বোঝার চেষ্টা করব। যেমন আই হ্যাভ এ কাউ, ইটস কালার ইজ ব্ল্যাক। আই হ্যাভ এ কাউ, ইটস কালার ইজ ব্ল্যাক। ইটস কালার ইজ ব্ল্যাক, এটির রং হচ্ছে কালো। এখানে এটির, এটি যোগ র, এটির, এই যে এটি এর সঙ্গে র যুক্ত করা হয়েছে, এই এটির বোঝাতে আইটি এস ইটস, এই ইটস ব্যবহার করা হয়। আর একটা উদাহরণ আমরা বোঝার চেষ্টা করব। আই হ্যাভ এ পেন, ইটস কালার ইজ রেড। আই হ্যাভ এ পেন, ইটস কালার ইজ রেড। ইটস কালার ইজ রেড, এখানে এটির রং হচ্ছে লাল। ইটস কালার ইজ রেড, এটির রং হচ্ছে লাল। এটির বা যেটির, এই এটি বা যেটির, এই এটি এবং যেটি এর সঙ্গে যে র যুক্ত করা হয়েছে সেক্ষেত্রে এটি থেকে এটির এবং যেটি থেকে যেটির, এইভাবে বোঝাতে ইটস আইটি এস ইটস, এই ইটস ব্যবহার করা হয়। আরও একটা উদাহরণ আমরা দেখব এবং ইটসের ব্যবহার বোঝার চেষ্টা করব। যেমন আই হ্যাভ এ ক্যাট, ইটস লেগ ইজ ব্রোকেন। আই হ্যাভ এ ক্যাট, ইটস লেগ ইজ ব্রোকেন। ইটস লেগ ইজ ব্রোকেন, এটির পা হচ্ছে ভাঙা। এই যে এটির, এটি যোগ র থেকে এটির বা এটি যোগ র সমান এটির, এই যে এটি থেকে এটির বা যেটি থেকে যেটির, যেটি যোগ র যেটির, এই এটির বা যেটির বা এটার বা যেটার বা যার, এরকম বোঝাতে এই আইটি এস ইটস ব্যবহার করা হয়। এভাবে আমরা এটির, যেটির, যেটার, যার, এভাবে বোঝাতে আইটি এস ইটস, এই ইটস ব্যবহার করতে পারি। আশা করি উভয় ইটসের বাংলা অর্থ এবং এর ব্যবহার আপনি যথেষ্ট বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনি একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।